হাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মূলত আমি কোনো প্রফেশনাল ভিডিওদার না কিংবা এডিটর না। আমি হলো কোনো ভাইরাল ম্যানও না। আমি যে বিষয় নিয়ে কথা বলছি, যারা ফোন কিনবেন আনঅফিসিয়াল তাদের জন্য সতর্কবার্তা। আনঅফিসিয়াল ফোন যারা কিনবেন তারা সবাই ভেবেচিন্তে আনঅফিসিয়াল ফোন কিনতে পা বেরোবেন, পা দিবেন। সবারই ইচ্ছা একটি কম দামে ভালো ফোন ব্যবহার করবে। সেটা গেমিং করবে, সেটাতে অনেক কিছু করবে, সেটাতে ভিডিও দেখবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করবে। এই আনঅফিসিয়াল ফোন কেনার জন্য তারা চাপায় যায়, শিপন যায়, ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা থেকে আনঅফিসিয়াল ইন্ডিয়ান ফোন পাওয়া যায়, সেখান থেকে কিনে। তো তাদের জন্য মূলত এই সতর্কবার্তা বা সত্যি ঘটনা বা যা ভাববেন তাই, তারা ভালোভাবে দেখে শুনে ফোন কিনবেন। বলবেন যে ভাই আপনি এই সব কথা বলছেন কেন? হ্যাঁ, এটাই হলো মূলত আমি বলছি কেন, আমিও এই শিকার হয়েছি। আমারও আপনাদের মতো আশা ছিল, ভরসা ছিল, শখ ছিল, আহ্লাদ ছিল, যা কম দামে একটা ভালো ফোন কিনবো, গেমিং করবো এবং ভিডিও করবো, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি করবো। তো আমার তো সেটাই করার জন্য আপনাদের মতো আমিও শিবগঞ্জ কিংবা কাঞ্চন বা ইত্যাদি সেখানে ফোন কেনার জন্য পা বেরোই। আর সত্যি কথা, আমি পা দিয়েও ফেলেছি যে চাপাই পেরে শিবগঞ্জ আছে, সেখানে ইন্ডিয়ান ফোন পাওয়া যায়। আর ইন্ডিয়ান ফোন কম দামে পাওয়া যায় বলে সেখানেই যাই। যে কম দামে ভালো ফোন পাওয়া যাবে আমি কিনবো, গেমিং করবো, ইত্যাদি অনেক আশা আপনাদের মতো খুঁজি, দেখি। আর সেখানে যাওয়ার পরে আপনারা মূল বিষয়টা জানতে পারবেন যে একটা জিনিস কেউ যদি বিক্রি করে কিংবা কারোর জিনিস প্রোডাক্ট সে অনেক ভালো হ্যান ত্যান ইত্যাদি নাম করবে, আপনাদেরকে বলবে আপনারা নিয়ে যান, আপনাদের যে সমস্যা হোক আমরা আছি, আপনাদেরকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দেবো। আসলে আমরা যখন ফোন কিনতে যাই তখন তো আমরা খুঁটিনাটি সবাই সব কিছু সবার আমাদের সামনে চোখে পড়ে না, দোকানদারই জানে ভালো কী আছে, সমস্যা কী নাই। তারপরেও টাকার জন্য দোকানদাররা খারাপ হোক ভালো হোক সেটা দেখবে না, তারা বিক্রি করা নিয়ে কথা তাদের। তারা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের একটা স্বপ্ন নিয়ে যায়, একটা ফোন কিনবে, তাদের হাতে ভালো খারাপ দেখে না, টাকার জন্য দিয়ে দেয়। হ্যাঁ, বলবেন যে ভাই আপনি এগুলো বলছেন কেন? হ্যাঁ, আমি এগুলো বলছি কারণ আমার অনেক কষ্ট লেগেছে ভাই, এসব কথা বলছি, অনেক কষ্টেই বলছি। আমি কিন্তু প্রফেশনাল ভিডিও নয়, আগে বলেছি, ভিডিও দান নাই কিংবা আমার কোনো ভাইরাল পেজ কিংবা এই হ্যান ত্যান কিছু নাই। তো আসি মূল টপিকে ভাই। অনেক আশা ভরসা নিয়ে গেলাম ভাই দোকানে, ফোন কিনবো। তো ফোন দেখাই হচ্ছে, তো বেশ কয়েকটা ফোন, তো দেখে তো পছন্দ হবেই, আমরা তো সে ফোন বুঝি না। তো দোকানদার ফোন দেখাই, ফোন দেখি আমরা, দেখার পরে নেওয়ার পরে বলে যে ভাই যে কোনো সমস্যা হোক আমরা আছি। তারপর ফোন নেওয়ার পরে যখন কোনো সমস্যা দেখা দেয়, বাসায় এসে দেখি যে কোনো একটা সমস্যা হচ্ছে, ফোন দিয়ে বলে যে ভাইয়া সমস্যা হচ্ছে হ্যান ত্যান। তো ফোনটা কী করবো, ভাইয়ারা বলে যে দু একদিন দেখেন, দেখার পরে আমাদের কাছে নিয়ে আসেন। এটা হলো সেই বাজার। তো নিয়ে আসেন, যার পরে তাদের খোঁজ খবর থাকে না, ফোন দিলে আপনার ফোন ধরবে না। আর যদিও না ধরে, তারপর আপনি দাঁড়িয়ে আছেন দোকানদারের জন্য, দোকানদার দাঁড়িয়ে থাকতে থাকতে দোকানদার দেখা পাইলেন আপনি, তারপর আপনার বলবেন যে ভাই ফোন দেবেন দেন, দেখেন যে ফোনটা নিয়ে এসছেন ওর থেকে একটু কমা ফোন আপনার দেখাবে, যেন আপনার পোষাই দিতে পারে। তো আপনি কি করবেন তখন? ওই সময় আপনার তো নিতে বাধ্য, আপনার বলবে যে ভাই নিলে নেন, না নিলে না নেন। তো এরকম বিষয় আমার সাথে হয়েছে। আজকে গিয়েছিলাম, এরকম হয়েছে। তো আমাকে নিতে চাইছে, আমি তো নিতে চাইনি ওরকম ফোন। আমার বলছে ভাই তাহলে সময় দেন, হ্যান দেন, তাহলে আপনি টাকা নিয়ে নিন, ফোনটা দিয়ে যান। ভাই এটা কি আসলে সম্ভব বলেন তো? হ্যাঁ, আমার যেই ফোন দিচ্ছে ওই ফোনে দেওয়া না তো, তা না, তারা তাদের ইচ্ছা মতো নিয়ে করে। এটা হলো ভাই সেই দোকান, আমি এই দোকান থেকে নিয়েছিলাম। দোকানটা বন্ধ করে দিয়েছিল দুপুরবেলা, আমি নামাজ পড়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো দোকানদার ভাই আসার পরে এরকম এরকম কথা, দোকানদার ভাই আমার পর মানে রেগে গেছিলো। তো কী করবো বলেন, এটা আমাদের